আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের বিজ্ঞপ্তিতে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে 24/10/2022 তারিখে। বিজ্ঞপ্তিটিতে লেখা ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপের অনলাইন আবেদন 27 অক্টোবর বিকাল 4টা থেকে শুরু হয়ে 6 নভেম্বর 2022 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ যারা মাস্টার্স রেগুলারে প্রথমে আবেদন করেছেন কিন্তু ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়নি বা প্রথম মেধা তালিকায় তাদের নাম আসেনি, যারা ভর্তি হতে পারেনি মাস্টার্সে, তারা এখন কলেজের সিট অনুযায়ী রিলিজ স্লিপে আবেদনের মাধ্যমে তারা আবারও ভর্তির কার্যক্রম চলতে পারবে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ যারা প্রথমে আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ যাদের আবেদন অনলাইন কর্তৃক কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি তারা আবেদন করতে পারবে না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রসপেক্টাস ইম্পর্টেন্ট নোটিশ অপশন দেখে জানা যাবে। তো এখানে লেখা আছে যে 2020-21 শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ 27 তারিখ থেকে শুরু হয়ে 26/11/2022 তারিখ পর্যন্ত চলবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদনটি করতে হয়। তার আগে আপনাদেরকে আর কিছু কথা বলি। এখানে লেখা আছে যে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 3টি কলেজ বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে পারবে। আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্ম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফরম্যাটটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না। অর্থাৎ আপনি আবেদন করার পরে যে ফর্মটি পাবেন আবেদন ফর্ম, এটি সাদা কাগজে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে হবে। এটি কলেজ কর্তৃক জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না, কোনো রকম কোনো ফি প্রদান করতে হবে না। রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতেও হবে না, অর্থাৎ এটি অটোমেটিকই অনলাইনে আবেদন করার সাথে সাথে এটি নিশ্চয়ন হয়ে যাবে। কলেজ কর্তৃক বা কলেজে গিয়ে আবেদন নিশ্চয়ন করার কোনো প্রয়োজন নেই। তো এই নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে 24 তারিখ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিলিজ স্লিপের জন্য আবেদন করবেন। তো রিলিজ স্লিপে আবেদন করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটিতে, অর্থাৎ www.nu.edu.bd এই ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন ডান পাশের কর্নারে লেখা আছে মাস্টার্স mas.ad, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পরে একবার নিচে দেখেন লেখা আছে মাস্টার্স রেগুলার। মাস্টার্স রেগুলার নামে অপশনটি দেওয়া আছে এবং এখানে লেখা আছে অ্যাডমিশন গাইডলাইন লিঙ্ক হেয়ার, অর্থাৎ যারা কিভাবে অ্যাডমিশন নিতে হয় তারা যা না জানেন তারা এখান থেকে দেখে নিতে পারেন। 2 নম্বরে লেখা আছে অ্যাডমিশন সার্কুলার এবং 3 নম্বরে লেখা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। অর্থাৎ আমি এখন যেহেতু রিলিজ স্লিপে আবেদন করবো তাহলে আমার অ্যাপ্লিকেন্ট লগ ইন এটিতে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনটি চুজ করে অপশনটিতে ক্লিক করলাম অ্যাপ্লিকেন্ট লগ ইন, মাস্টার্স রেগুলার অ্যাপ্লিকেন্ট লগইনটি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারফেস আসবে অ্যাপ্লিকেশনস অ্যাকাউন্ট লগইন। এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার, অর্থাৎ আপনি যখন মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করেছেন তখন আপনার একটা রোল নাম্বার দিয়েছিল, ওই রোল নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে। তো আমি এখানে একটি রোল নাম্বার দিচ্ছি। রোল নাম্বারটি দেওয়ার পরে 2 নম্বর অপশন আপনাকে পিন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন তখন আপনাকে একটি রোল নাম্বার এবং একটি পিন নাম্বার দিয়েছিল, সেই পিন নাম্বারটি এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে পিন নাম্বারটিও দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, অর্থাৎ দেখেন এখানে লেখা আছে ইউর মেরিট স্কোর ইজ 64, অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। অর্থাৎ যারা প্রথমে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন তারাই শুধু এই রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন। যারা প্রথমে মাস্টার্স ভর্তির জন্য আবেদন করেন নাই তারা মাস্টার্স রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। তো এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে ফার্স্ট রিলিজ স্লিপ। তো ফার্স্ট রিলিজ স্লিপ অপশনটিতে আমি ক্লিক করলাম। ফার্স্ট রিলিজ স্লিপ অপশনটি ক্লিক করার পর আপনাকে আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন।
তো এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে লেখা আছে দেখেন এলিজিবল কোর্স লিস্ট, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে বিবিএ কমপ্লিট করেছেন সেই সাবজেক্টটি এখানে চলে আসবে অটোমেটিক। তো এই ব্যক্তি অ্যাকাউন্টিং সাবজেক্টে বিবিএ কমপ্লিট করেছে, তার অ্যাকাউন্টিং সাবজেক্ট চলে আসছে এবং পাশে লেখা আছে কলেজ সিলেকশন, সিলেক্ট ডিভিশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিসেট ক্লাস। এখান থেকে আমি ডিভিশনটি চয়েস করি। এখান থেকে আপনি যেই ডিভিশনে মাস্টার্স করতে চাচ্ছেন সেই ডিভিশনটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ডিভিশন সিলেক্ট করে দিয়েছি চিটাগং ডিস্ট্রিক্ট, অর্থাৎ চিটাগং ডিস্ট্রিক্টে চিটাগং ডিভিশনের মাধ্যমে যে ডিস্ট্রিক্টগুলো আছে এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। আপনি যেই ডিস্ট্রিক্টে মাস্টার্স করতে চান সেই ডিস্ট্রিক্টটি এখানে চয়েস করে দিতে হবে। তো আমি এখানে একটি ডিস্ট্রিক্ট চুজ করে দিচ্ছি। তারপর দিতে হবে আপনাকে কলেজের নাম, অর্থাৎ এই ডিস্ট্রিক্টে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে লিস্ট আকারে শো করবে। অর্থাৎ আমি যেহেতু এখানে চাঁদপুর ডিস্ট্রিক্ট দিয়েছি, চাঁদপুর ডিস্ট্রিক্টে 2টি কলেজ আছে, এখানে 2টি কলেজের নাম শো করছে। তো আমি এখান থেকে একটি কলেজ দিলাম। কলেজ দেওয়ার পাশে দেখেন সাবজেক্ট চলে আসছে অটোমেটিক অ্যাকাউন্ট এবং কয়টি সিট, টোটাল কয়টি সিট এবং খালি আছে কয়টি সিট সেটা এখানে দেখানো আছে। যেমন এখানে লেখা আছে টোটাল 240টি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে টোটাল সিট আছে 240টি, অ্যাভেলেবল অর্থাৎ সিট খালি আছে 14টি। তাই আমি এখন এখানে এটাকে দিব পাস্ট চয়েস। এই অ্যাকাউন্টিং সাবজেক্টের উপরে মাউসের লিখন ক্লিক করলাম, এটি যে প্রিপেয়ার্ড সাবজেক্ট লিস্ট এখানে চলে আসছে, অর্থাৎ এটি আমার পাস্ট চয়েস হয়ে গেছে। এবার আমি একটু নিচে আসে দেখেন এখানে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করব, তাহলে আমার দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, আমাকে দ্বিতীয় স্টেপে যে টু সিলেক্ট কলেজ, 2 নম্বর কলেজটি সিলেক্ট করার জন্য এখানে 3টি কলেজ চয়েস করা যাবে। ফার্স্ট সিলেক্ট কলেজ, সেকেন্ড সিলেক্ট কলেজ, 3 সিলেক্ট কলেজ। তো আমি এখন 2 সিলেক্ট কলেজ অপশনে আছি। এখান থেকে ডিভিশন দিতে হবে, যেমন আমি এখান থেকে ডিভিশন দিলাম চিটাগং। আপনি যে ডিভিশন থেকে দিতে চান যে কলেজটি সেই ডিভিশন এখানে দিবেন। তারপর এখান থেকে দিলাম আমি ডিস্ট্রিক্ট, যেমন কুমিল্লা। তারপরে এখান থেকে দিতে হবে কলেজের নাম, যেমন আমি এখান থেকে দিলাম ভিক্টোরিয়া কলেজ। তো ভিক্টোরিয়া কলেজে টোটাল সিট হচ্ছে 500টি এবং অ্যাভেলেবল খালি আছে 16টি। তো আমি এটা দিলাম সেকেন্ড চয়েস, এটার উপরে ক্লিক করলাম, প্রিপেয়ার্ড সাবজেক্ট লিস্ট এখানে চলে আসছে। এবার আমি নেক্সট অপশন অর্থাৎ 3 নম্বর চয়েস দেব। 3 নম্বর অপশন সিলেক্ট করলাম। 3 নম্বর অপশন সিলেক্ট করার পর আমাকে 3 সিলেক্ট কলেজের এখানে নিয়ে আসছে। সিলেক্ট ডিভিশন, এখান থেকে আমি ডিভিশন চুজ করব, চিটাগং ডিভিশন দিলাম, সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট চাঁদপুর, কলেজ দিলাম হাজীগঞ্জ মডেল কলেজ। তো হাজীগঞ্জ মডেল কলেজে টোটাল সিট হচ্ছে 50টি এবং অ্যাভেলেবল খালি আছে 23টি। তো এটি আমি 3 নম্বর চয়েস দিয়ে দিলাম। এভাবে আপনারা পর্যায়ক্রমে কোন কলেজে দিতেছেন এখান থেকে ডিস্ট্রিক্ট নেম, ডিভিশন এবং কলেজের নাম সহ সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে দেখতে পাবেন যে কয়টি কলেজের কোন সিট খালি আছে, কয়টি সিট খালি আছে, এখান থেকে দেখে দেখে আপনারা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজটি সম্পাদন করবেন। তো 3টি কলেজ কমপ্লিট হওয়ার পর আপনাকে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটি চুজ করতে হবে। তো আমি প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার সামনে আবারও আবেদনের ফর্মটি দিবে যে আপনি ফার্স্ট চয়েস কোন কলেজ দিয়েছেন, সেকেন্ড চয়েস কোন কলেজ দিয়েছেন, থার্ড চয়েস কোন কলেজ দিয়েছেন। তো এগুলো দেখা কমপ্লিট হওয়ার পর আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটি বা এই বাটনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো খুব সাবধানে খুব সূক্ষ্মভাবে এগুলো দেখে সঠিকভাবে পূরণ করা হলে তারপরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে গেছে এবং এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন, অর্থাৎ ইউ অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড, ক্লিক টু ডাউনলোড পিডিএফ, অর্থাৎ আপনাদেরকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হবে। অর্থাৎ আমরা এখানে আবেদন ফর্মে দেখেছি যে পিডিএফ ফাইলটি ডাউনলোড করার কথা বলছে। দেখেন এই যেখানে লেখা আছে আবেদনকারীকে রিলিজ হবে আবেদন ফর্ম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তা আমি এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড পিডিএফ দিয়ে ক্লিক করে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে আমি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিলাম। আপনারা অবশ্যই আবেদন কমপ্লিট হওয়ার পরে রিলিজ স্লিপের আবেদনটি পিডিএফটি ডাউনলোড করে নেবেন। তাতে করে কি হবে, যখন আপনি কলেজে চান্স পেয়ে যাবেন বা মেধা তালিকায় আপনার নাম চলে আসবে তখন এই পিডিএফ ফাইলটি সহ আপনাকে যেতে হবে। তো আমি এখান থেকে পিডিএফ ফাইলটি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। দেখেন এই যে চলে আসছে, এখান থেকে কোন কোন কলেজ আমি চয়েস দিছি সবগুলো কলেজের নাম এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে আবেদন ফর্মটি ফিল আপ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।